গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমাদের সবাইকে নিয়ে আজকে আমি এই ভিডিওটা শুরু করছি। তোমাদের আজকে নিশ্চয়ই এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট করো। আর যদি ভিডিওটার কোনো অংশ ভালো লাগে তাহলে আমাদের নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তবে দেখো, সকালবেলা আজকে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে, ঠাকুর ঘরের সমস্ত কাজ সেরে তারপরে চলে আসলাম বেডরুমে। যেহেতু অনেক সকালে উঠে গেছি, হাজব্যান্ডও উঠে চলে গেছে, তার জন্য তাড়াতাড়ি আজকে বিছানাটা পরিষ্কার করে তারপরে নিচে নামবো। বেডরুমটা খুবই কম আমি সকাল সকাল আমার পরিষ্কার করা হয়, কারণ ওরা শুয়ে থাকে, আমার হাজব্যান্ডও শুয়ে থাকে। তার জন্য আমার এটা পরিষ্কার করতে 10টা 10:30 বেজে যায়। আজকে যেহেতু তাড়াতাড়ি উঠে গেছে, তার জন্য তাড়াতাড়ি করে বেডরুমটা পরিষ্কার করে নিচ্ছি। তাড়াতাড়ি করে বেডরুম পরিষ্কার না করলে আবার নিচে রান্নাতে দেরি হয়ে যাবে, রান্না করে আবার অফিসে বেরোবে। দেখো, সকাল সকাল আমি তার জন্য বেডরুমে পরিষ্কার করতে ঢুকি না। রান্নাটা দেরি হয়ে যায়, রান্নাটা দেরি হয়ে গেলে না বেরোতেও দেরি হয়ে যায় অফিসে। তার জন্য বান্না করে তারপরে আমি আস্তে আস্তে করে সমস্ত কাজ সারি। সেটা আমার ভালো হয়। আমার একটা কাজ যদি ঠিকঠাক সুন্দর না হয়, সেই কাজটা আমি কিছুতেই আমি শেষ করি না। তার জন্য আমার অনেকটাই দেরি হয়ে যায়, তাড়াহুড়ো করে করতে পারি না। তার জন্য কি করি, আস্তে ধীরে করার জন্য দেরিতে করি। সবাই যখন বেরিয়ে যাবে, ছেলে বেরিয়ে যাবে, হাজব্যান্ড বেরিয়ে যাবে, তখন তারপরে আমি এই কাজগুলো করি। ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক না হলে সেগুলো মন থেকে ভালোও লাগে না। তার জন্য কাজটাও না ঠিকঠাক মনের মতো হয় না। তার জন্য ওরা বেরিয়ে গেলে আমি আস্তে আস্তে করে সুন্দর করে সেগুলো করে ফেলি। কিন্তু যেহেতু অনেক সকালে আজকে উঠে গেছে, হাজব্যান্ডকে বললাম তুমি ওই ঘরে চলে যাও, আমি ঘরটা পরিষ্কার করে তারপরে নিচে নামবো। আর রান্নাবান্না আজকে অত তাড়া নেই, তার জন্য এই পরিষ্কার করেই একবারে নেমে যাব। দেখো, আমি টিভি শোকেসটাকেও পরিষ্কার করে নিলাম। টিভি শোকেসটা আর আমার এই ঘরের দেখেছো, ছোট এই টিভিটা না বড় টিভি ছিল। বড় টিভিটা যেহেতু খারাপ হয়ে গেছে, তার জন্য এখানে এই নতুন ওর থেকে ছোট টিভি লাগানো হয়েছে। ওই টিভিটা না খারাপ হয়ে গেছে, ওটা সারাতে যা পড়বে তা আমার একটা নতুন টিভি হয়ে যাবে। তার জন্য নতুন টিভিটা লাগিয়ে নিলাম। কিন্তু এতদিন তো বড় টিভি অনেক দেখেছি, এখন এই ছোট টিভিটা দেখতে না মানে একটু কেমন লাগছে। যাই হোক, দেখতে দেখতে অভ্যেস হয়ে যাবে, সেটা কোনো কিছু না। এবারে আজকে সকাল সকাল তো অনেক সকালে ছেলে ঘুম থেকে উঠে স্কুলে প্র্যাকটিস আছে, তাই একবারে স্কুলে চলে গেছে। জানো, তখন 5:30 বাজে। 5:30টার সময় ছেলে স্কুলে প্র্যাকটিসে চলে গেছে, একবারে স্কুলের ব্যাগ সমস্ত কিছু নিয়ে তারপরে চলে গেছে। আর তার জন্য ছেলের রান্নাবান্নাটা নেই, ছেলের টিফিনও করতে হবে না। সকালে উঠেছি আমি, আজকে অনেক সকালে উঠেছি, 4টের সময় উঠে তারপরে ওর জন্য টিফিন করে দিলাম। ও খেয়ে গেল ম্যাগি, আর টিফিন করে দিয়েছি, যেগুলো নিয়ে গেল। আর কি বলো তো, অত সকালে না ইচ্ছেও করছে না, অত রাত্রিরে
অনেক রাত্রি হয়েছে কালকে শুতে, আর সকালে উঠতে আর ইচ্ছে করছে না, কিন্তু ছেলে বেরোবে যেহেতু উঠতেই হবে, তার জন্য তাড়াতাড়ি করে উঠে ওকে টিফিনটা বানিয়ে দিলাম, আর ও একটু খেয়ে নিল। ও 5:30টার মধ্যে বেরিয়ে গেছে, জানো, 5:30টার মধ্যে বেরিয়ে গেছে। তার জন্য আমার তখন 6টা বাজে, আর 6টার সময় তখন আর ইচ্ছে করছে না যে আবার শুয়ে পড়ি। তখন ভাবলাম যে ঘরগুলো একটু পরিষ্কার করে তারপরে একেবারে রান্না করতে যাব। তাই হাজব্যান্ডকে বললাম, তুমি ওই ঘরে চলে যাও, আমি এই ঘরটা পরিষ্কার করব, তারপরে তুমি উঠলে আমি বেলাতে ওই ঘর পরিষ্কার করব। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত ফার্নিচারগুলো পরিষ্কার করা হয়ে যাচ্ছে, আর এগুলো যেন আস্তে আস্তে করে সবই পরিষ্কার করে নিচ্ছি। রোজই পরিষ্কার করি, কিন্তু একদিন যদি পরিষ্কার না হয় তাহলেই মনটা খুঁতখুত করে। এবার দেখো, এটা পরিষ্কার করা হয়ে গেল, আর ভেতরে জানো তো দুটো টেডি বের করে নিলাম, বের করে ওখানে বসিয়ে দিলাম। ভেতরে তো রয়েছে অনেকগুলো টেডি, চেপে চেপে সব বসানো আছে, তার জন্য ভাবলাম দুটো বের করে নিয়ে বাইরে রাখি, ভালো লাগবে দেখতে। এবারে ওই টেডিগুলো জানো আমি এই গরমে সাবান দিয়ে ভালো করে ধুয়ে একদম ছাদে রেখে দিয়েছিলাম। এত সুন্দর পরিষ্কার হয়েছে, একদম সাদা ভটভট করছে। নোংরা হয়ে গেছিলো, তাই রোদ উঠেছিল একবার, গরমে তো খুব রোদ ওঠে ছাদে, তাই সব গামলার মধ্যে ভালো করে ভিজিয়ে, শ্যাম্পু জলে ভিজিয়ে ভালো করে হালকা ব্রাশ দিয়ে পরিষ্কার করে তারপরে আমি ধুয়ে ছাদের মধ্যে সব টেডিগুলোকে রেখে দিয়েছিলাম। কি সুন্দর টেডিগুলো পরিষ্কার হয়ে গেছে, আর রোদেও না বেশ ভালো ঝরঝরে হয়ে গেছে। আবার জানো তো ধোবো, আবার যখন রোদ্দুর উঠবে, এই শীতকালেও খুব রোদ ওঠে, তখন ধুয়ে ওগুলো দিয়ে দিতে হবে, যেগুলো ধোয়া হয়নি ওগুলো দিয়ে দেবো। এবার দেখো, ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিতে এসেছি, ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিলাম। আর কী বলো তো, আগের দিন রাত্রিতেও ড্রেসিং টেবিলটা মুছেছিলাম, তার জন্য অত আজকে আর পরিষ্কার করতে হবে না, ওগুলো ঠিকঠাক করে নিলেই হবে, কিন্তু কাজটা মুছতে হবে। আর রোজেরটা রোজ দেখবে করে নিলে না অতটা কষ্ট হয় না, যখনই ফেলে রাখা যায় যে কালকে করব তাহলে জানো তো খুব কষ্ট হয়। আমি কোনো কাজ যদি ভাবি এটা করব, কালকে করব তাহলে জানো তো খুব কষ্ট হয়। যে কোনো জিনিসই মানে সঙ্গে সঙ্গে করে নিলে সেটা অতটা কষ্ট হয় না কাজটা করতে। আমি তার জন্য এখন কি ভেবেছি বলো তো, যখন কাজটা তখনই কষ্ট হোক, তাড়াতাড়ি করে নেব, করে নিলে আর অত অসুবিধে হবে না। আমার ড্রেসিং টেবিলটা দেখো গোছানো হয়ে গেল, সমস্ত জিনিসই গোছানো হয়ে গেল। এই কাজটাকে না একটু মুছে নিচ্ছি, আর কাজটা কী বলো তো, একটু মুছে নিলে না খুব পরিষ্কার চকচক করে, এই জন্য কাজটাকেও মুছে নিলাম। আর এই ড্রেসিং টেবিলটা না এত সুন্দর কাজটা দিয়েছে না, মুছলে একদম চকচক করে, জানো তো, কাজটা খুব ভালো দিয়েছে। এবারে সব তো দেখো পরিষ্কার করা হয়ে গেল ঘরটা। এবার দেখো ব্যালকনির অবস্থা দেখো, আমার সব ব্যালকনিতে দেখো কি অবস্থা। ব্যালকনিতে এই জামা কাপড়গুলো না কালকে ভাঁজ করে এখানে রেখেছিলাম, তারপরে আমি এই ব্যালকনি না সবসময় বালিশ কম্বল এখানে সব শীতকালে সব দিয়ে রাখি, এত রোদ আসে না, মানে গরম হয়ে যায়। আজকে দেওয়া হয়নি, জানো তো, আজকে ব্যালকনিতে অনেক জামা কাপড় জমে আছে বলে আজকে আর দিইনি। দেখো, এবার ব্যালকনির জামা কাপড়গুলো না একটু গুছিয়ে নেব, গুছিয়ে নিলে কি হবে বলো তো, ফাঁকা হয়ে যাবে এখানটা, আর বালিশগুলো না দেওয়া যাবে। আর ঘরের থেকে সব এনে এখানে রেখেছি, এখান থেকে ভাঁজ করে সব তুলে দেবো। ঘরটা তো পরিষ্কার হয়ে গেছে, এবার ব্যালকনিটাও না পরিষ্কার হয়ে যাবে, ভালো করে তুলে নেব।
আর কি বলো তো, সকালে উঠে না এই কাজের মধ্যে থাকছি বলে না অত অসুবিধে লাগছে না। তারপরে যখন যদি একটু বসে যাই তখন মনে হবে কি আর ইচ্ছে করবে না, পরে করব আর হয় না। তার জন্য কি বলো তো, সব কাজ মানে কি আস্তে আস্তে করে সব কাজগুলো শেষ করে তারপরে রেস্ট নেব। আর এক এক সময় কি হয় বলো তো, কাজ করে না বসে একটু মোবাইল দেখছি, ব্যাস আর ইচ্ছে করে না উঠতে। সেই অনেক দেরি হয়ে যায়, সেদিন বেলা হয়ে যায় কাজ করতে। হ্যাঁ, তখন মানে আর ইচ্ছেই করে না পরের কাজগুলো যে করব। তার জন্য আজকে ভেবেছি না, সব কাজগুলো শেষ করে তারপরে আমি স্নান করব, পুজো দেবো। আর কী বলো তো, ঠাকুরের পুজো তাড়াতাড়ি করে সকাল সকাল একটু দিয়ে দিলেও ভালো, কিন্তু ওই যে সকাল সকাল তো এদিকে কাজগুলো থাকে, তার জন্য পুজোটা দিতেও দেরি হয়ে যায়। আর যেদিন সকালে স্নান টান হয়ে যায় সেদিন পুজোটা তাড়াতাড়ি দিয়ে তারপরে কাজগুলো করি, অসুবিধে হয় না। দেখো ব্যালকনিতে অনেক জামা কাপড় পড়েছে, সেগুলো টুকটুক করে ভাঁজ করে নিচ্ছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কী সুন্দর ভাঁজ করা হয়ে যাচ্ছে। আর আমার এই ব্যালকনিতে জানো তো, জলের বোতল না জল ভরে আমি এই ব্যালকনিতে রেখে দিই। জলগুলো কি সুন্দর গরম হয়ে যায় জানো ঠান্ডার সময় না, একদম এই জলগুলো খেলে এত ভালো লাগে। না হলে তো জলগুলো সব কনকনে হয়ে যায়, খাওয়া যায় না, কিন্তু আমার এই জল না একদম গরম গরম থাকে, খুব ভালো লাগে। আমি সব বোতল ভরে আমি এখানে এনে রেখে দিই। এই দেখো ব্যালকনিটা অনেকটা ফাঁকা হয়ে গেছে না, এখানে বসে জানো তো সমস্ত কিছু দেখা যায়, এত ভালো না। আর ব্যালকনিটা বেশ বড়সড় হয়েছে, ভালোও লাগে বসে থাকতে। এবারে এই দেখো আরও জামা কাপড় পরেছে, দেখেছো কত জামা কাপড় কাচা হয়েছে, সেগুলো সব এনে এখানে রেখে গেছে। আর এগুলো না গোছালে দেখো এই জায়গাটা তো ভর্তি হয়ে থাকবে, এখানে একটু বিকেলে বসতেও পারবো না, তার জন্য না গুছিয়ে নিচ্ছি। আর একটু সন্ধেবেলাও না এখানে বসে একটু গল্প টল্প করি, তার জন্য না এখানে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। না হলে তো আর বসতে পারবো না, জামা কাপড়ের মধ্যে সব থাকবে। এবারে সব হয়েই গেল গোছানো, একটু সব ভাঁজ করাই আছে, দেখো পরিষ্কার হয়ে গেল ব্যালকনি। এবারে আর পরিষ্কার থাকলে ব্যালকনিটা, ঘরের পাশে ব্যালকনি থাকলে পরিষ্কার থাকলে ভালো লাগে না বলো। দেখো আমার ঘর বারান্দা ব্যালকনি সব পরিষ্কার হয়ে গেল। এবার বারান্দা দিয়ে দেখো যাচ্ছি কোথায়, এই রান্নাঘরটায়, এই যে ছোটো একটা রান্নাঘর, এই রান্নাঘরটায় যাচ্ছি। কেন বলো তো, রান্নাঘরে কতগুলো কৌটোকাউটি কি পড়ে আছে, তার মধ্যে সেই লক্ষ্মী পুজোর সেই মুড়ির খইয়ের উপরা এগুলো সব পড়েছে প্লাস্টিকে, ওগুলো না কৌটোগুলোর মধ্যে ঢেলে রাখলে কি বলো তো, তাও এক এক সময় মনে হলে না একটু একটু খাওয়া যায়। আর আমার একদম মনেই থাকে না জানো তো, কাজের তাড়ায় যে একটু খাবো। আমি এই খই খেতে খুব ভালোবাসি জানো তো, খইয়ের উপরা খেতে খুব ভালোবাসি, কিন্তু কি বলো তো, আর মানে মনেই থাকে না, ভুলে যাই। তার জন্য না কৌটোটার মধ্যে ঢেলে রাখলাম। আর একটা কৌটোর মধ্যে জানো তো সেই লক্ষ্মী পুজোর মোয়া পড়ে আছে জানো, সেই কবের মোয়া এখনও সুন্দর হয়ে পড়ে আছে জানো, চেপে চেপে রেখেছি বলে না একদম আটকেই রয়েছে। তার জন্য মোয়াগুলোকে আস্তে আস্তে করে দেখো এই যে ভাঙছি, আস্তে আস্তে করে ভেঙে তারপর একটা একটা করে ছাড়াচ্ছি। মোয়াগুলো দেখেছো কি সুন্দর রয়েছে, কতদিন হয়ে গেছে লক্ষ্মী পুজো, তার আজকে জগদ্ধাত্রী পুজো ষষ্ঠী, দেখো কি সুন্দর মোয়াগুলো রয়েছে। যদি কেউ আসে, অনেকে তো ভালোবাসে, এই দেখো এই দেখাচ্ছি, দেখো মোয়াগুলো দেখো কত সুন্দর শক্ত রয়েছে। মোয়াগুলো না বেঁধে রেখে দিয়েছিলাম বলে না একসঙ্গে জড়ো হয়ে গেছে, গুড় তো একসঙ্গে গুড়ের জিনিস আটকে গেছে। এবার এইটার মধ্যে দেখো তুলে রাখছি। কেউ যদি আসে, অনেকে আসে তো, অনেকে খেতে ভালোবাসে জানো তো, এই মোয়া নাড়ু এই খই খেতে অনেকে ভালোবাসে। যারা ভালোবাসে তাদের বলি খাবে নাকি, তারপরে তাদের দিই জানো তো। আর এই দেখো কত খই দেখেছো, এই খইগুলো সব আমি লক্ষ্মী পুজোয় বানিয়েছিলাম, দেখো এখনও পড়ে আছে, এখনও জানো তো অনেকগুলো পড়ে আছে। আরও দুটো প্লাস্টিকে পড়ে আছে, আর নাড়ু পড়ে আছে ফ্রিজে জানো
জানো, কত কিছু পড়ে আছে, কিন্তু কী বলো তো, আমার মনেই থাকে না, ইচ্ছে হয় না যে খাবো, ব্যাস ভুলে যাই। তার মধ্যে দেখো এই প্লাস্টিকে ভরে না ভালো করে যত্ন করে কৌটোর মধ্যে ভরে রাখছি। ভরে রাখলে কী বলো তো, হাওয়া না লাগলে না খুব ভালো থাকবে জানো, তার জন্য এখানে এই কৌটোগুলোর মধ্যে ভরে রাখছি। আর এই রান্নাঘরে তো আমি রান্না করি না, এই রান্নাঘর ঠাকুরের জন্য, ঠাকুরের রান্নাবান্না হয় আর ফাঁকাই থাকে, তার জন্য এখানটা গুছিয়ে রেখে দিলাম। সকালে এবার সন্ধেবেলার দিকে খেতে ইচ্ছে করলে একটু নিয়ে নিয়ে খাওয়া যাবে, তার জন্য সব ওপরে ছিল ঠাকুর ঘরে, নিয়ে চলে এসেছি জানো তো। এই দেখো কত মুড়ি মুড়কি সব পড়ে আছে। এবারে রান্নাঘরটা জানো তো ভালো করে একটু না মুছে নিলাম। কেন বলো তো, ওই যে মুড়িগুলো ঢাললাম না, ওই খইগুলো সব পড়ে গেছে এখানে, খইগুলো পড়ে এই দেখো, দেখেছো চারদিকে খইগুলো পড়ে আছে। খইগুলো তোমার পায়ে পায়ে লাগবে, স্নান করার সময় নিচে মুছে দেবো। ওপরটা মুছে নিলে নিচে ঝাড় দিয়ে মুছে নেব। আর কি বলো তো, কত কাজ দেখো, আমাদের কি ওইটুকু কাজ, যেটুকু ভিডিও সেইটুকু কাজ, সেইটুকু তো কাজ না, আমাদের এক্সট্রা অনেক কাজ থাকে, সেই কাজগুলো আমাদের অনেক অনেক কাজ। এবার এই দেখো এই রান্নাঘরটা দেখো, এই রান্নাঘরটা সব পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে ব্যালকনি পরিষ্কার করে ঘর পরিষ্কার করে তারপরে এবারে যাব হচ্ছে ছোটো ঘরটা একটু পরিষ্কার করতে। ছোটো ঘর কি একটু বিছানার চাদরটা একটু ঠিক করব, না হলে ছোটো ঘর পরিষ্কারই আছে। এবারে দেখো এই ঘরে যাচ্ছি, এই ঘরে না বিছানাটা, ছেলে তো সেই সকালবেলা বলেছিলাম না উঠে গেছে, তারপরে আমার হাজব্যান্ড একটু শুয়েছিল, তারপরে এখন ফাঁকাই রয়েছে, তাই ভাবলাম যে একবারে পরিষ্কার করে তারপরে নিচে নামবো। কী বলো তো, এই কাজগুলো হয়ে গেলে না অন্য আরও অনেক কাজ আছে, সেগুলো করব ভাবছি, তার জন্য এই ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। কেউ আসলে তো একটু ঘরে কেউ বসতেও পারবে বলো, আর যদি ঘর বেলাতে পরিষ্কার হয় না, তাহলে না কেউ আসলে না খুব অস্বস্তি হয়। এই বাবা এত এত দেরি করে বিছানা ঠিক করছি, মানে কি অস্বস্তি হয় জানো, তার জন্য সকাল সকালে একটু পরিষ্কার করে নিলে না ভালোও লাগে দেখবে। তারপরে দেখো এই যে আমার মেয়ের হারমোনিয়াম দেখেছো, এই সামনের দিয়ে বেরিয়ে আছে, এই হারমোনিয়ামটা ও মেয়ে গান করতো যখন হারমোনিয়ামটা কিনে দিয়েছিলাম, কিন্তু